নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি ঋষভ থেকে কালিম্পংয়ে যাওয়ার পর কালিম্পংয়ে থাকলাম, কিন্তু সেখান থেকে আবার যখন শিলং যাচ্ছি আমাদের কালিম্পংয়ের সাইট সিন করানো হয়েছিল। তো সেই কালিম্পংয়ের একটা খুবই বিশেষত্ব, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভবন, রবীন্দ্র ভবন যেটা। তো রবীন্দ্রনাথ তো আমাদের মন ও মননের মধ্যে মিশে আছে, তো রবীন্দ্র ভবন দেখবো না বা ট্রি হাউস দেখবো না সে তো হয় না কালিম্পংয়ে এসে। তাই আমরা চলে এসেছিলাম সেই রবীন্দ্র স্মৃতিতে বিজড়িত রবীন্দ্র ভবনে। এই যে দেখুন রবীন্দ্র স্মৃতি, সেখানে কল্যাণ কেন্দ্র, তাছাড়াও আছে আপনার আরও রবীন্দ্রনাথের, যদিও সেদিন বৃহস্পতিবার থাকার কারণে বন্ধ ছিল, তবুও আমি যতটা পেরেছি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। এটা ছিল আউটসাইড পুরোপুরি। দেখুন এদিকে বেদি আছে, আর সব থেকে যেটা আমাদের আকর্ষণীয় সেটা হচ্ছে ট্রি হাউস। এই যে ট্রি হাউসে অনেকে এসে থাকেন যারা এই প্রাকৃতিক সৌন্দর্য, রবীন্দ্রনাথ সব মিলেমিশে যারা উপভোগ করতে চান, তারা কিন্তু এখানে এসে রাত কাটান। কিন্তু এটা অনেক মান্যতা আছে এবং এই ট্রি হাউসটি বিশেষত্ব আছে, অনেক প্রাচীন এটি। আর এটার জন্যই যেন আরও বিশেষ করে এই জায়গাটার বিশেষত্বটা অনেক বেশি করে প্রস্ফুটিত হয়েছে। এরপরে ওই দাদার সাথে আমার পরিচয় হয়েছিল অর্ণব গুরু। তিনি কিন্তু বেশ সুন্দর গিটার বাজিয়ে গান করছিলেন, রবীন্দ্রসঙ্গীত অবশ্যই। তো তার সাথে আমি কিন্তু আবার একটু গলা মেলালাম। যদিও আমার গলার সঙ্গে তার গলা একদমই মিলছিল না, কারণ আমি খুব হাই স্কেলে গান করি, আর তাও চেষ্টা করেছি অনেকটাই। জানি না যাই হয়েছে, কিন্তু বেশ ভালো লাগছিল বসে বসে একটু সুর মেলাতে। তিনিও বেশ খুশি হলেন। তিনি অবশ্য ওখানে চার মনে বিক্রি করেন, তার সাথে রবীন্দ্রসঙ্গীতও গান। বেশ ভালোই লাগছিল, অনেকক্ষণ জায়গাটা খুব শান্ত নিরিবিলি, বসে বসে একটু আড্ডাও হলো, গানও হলো। জানছিলাম দু একটি কথা, যেমন তিনি কখন এখানে এসেছিলেন, কখন ছিলেন, তার শেষ প্রান্তে জীবনের হয়তো কিছু যা যা লিখেছেন সেগুলি তার কাছ থেকে শুনলাম। তো আমারও কিছু জানা ছিল না, তো আমার সেদিন জানা হয়ে গেল। এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। অনেকদিন গাওয়া হয়নি বলে গলার মধ্যেও অনেক প্রবলেম হচ্ছিল, আমি বুঝতে পেরেছি। যাই হোক, এখানে